হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিনটা কাটিয়েছি। আর সারাদিন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিনটা কাটালেও আমরা কিন্তু রাত্রেবেলা নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। আজকে সারাদিন কেনই বা এত ব্যস্ত ছিলাম আর দিন শেষে কোথায় গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে, সেই সবটাই শেয়ার করব এই ভিডিওতে। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। আর যারা যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আমার পেজটি ফলো করেনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। তো সকালবেলা নাস্তা বানিয়েছিলাম চাপড়ি এবং ডাল ভুনা। ডালটা একটু বেশি রান্না করেছিলাম, যেহেতু আজকে আমি অনেক ব্যস্ত থাকবো সেটা আমি আগে থেকেই জানি, সেই কারণে ডালটা একটু বেশি করে রান্না করেছি যাতে করে দুপুরে এবং রাত্রে খাওয়া যায়। আজকে সকালবেলা থেকে আমার ছেলেটার মনটা একটু খারাপ ছিল, এখানে এসে মন খারাপ করে বসেছিল, তাই আমি ওর সাথে খেলাধুলা করা শুরু করে দিলাম। এটা হচ্ছে ওর খুবই প্রিয় একটা খেলা। 2 দিন পরে ওর জন্মদিন, আর এই জন্মদিনের মধ্যে বাড়িতে যেতে পারবো না, তার জন্যে ওর মনটা খারাপ। বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর কাঁধে নিয়ে এরকমভাবে ঘোরার পরে তারপরে গিয়ে মনটা একটু ভালো হয়েছে। ছেলের মনটা ভালো করে দিয়ে আমি লেগে পড়লাম সংসারের কাজে। যেহেতু আর মাত্র 2 দিন পরে ছেলেটার জন্মদিন, তাই ঘরটাকে একদম ডিপ ক্লিন করব। তাছাড়া আগামীকালকেই সংক্রান্তির মধ্যেও ঘর মোছা, ঘর পরিষ্কার করার একটা বিশেষ ধুম লেগেই থাকে। আজকে যতদূর সম্ভব পরিষ্কার করে চলে গিয়েছিলাম রান্না করতে, বাকিটা না হয় কালকেই পরিষ্কার করব। আর যেহেতু সকালে ডালটা রান্না করেছিলাম, তাই এখন শুধুমাত্র একটা তরকারি রান্না করব। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি ধোয়া মোছার কাজটা করেছিলাম। যেহেতু রাত্রেবেলা নিমন্ত্রণ খেতে যাব, তাই আজকে সবকিছু অল্প করেই রান্না করেছি। আমরা আগে যে বাসায় ভাড়া থাকতাম সে বাসারই প্রতিবেশীর ছেলের জন্মদিন, গতকালকে বাসায় এসে নিমন্ত্রণ দিয়ে গিয়েছে। বিকেলে আবার যেতে হবে শপিংয়ে, বার্থডে বয়ের জন্য গিফট কিনতে। তাছাড়া আমার ছেলেটারও তো 2 দিন পর জন্মদিন, তার জন্য কিছু কেনাকাটা রয়েছে। গতকালকে একটা তরমুজ এনেছিলাম, আর আমাদের বাসায় কোনো ফল আনলে সেটাকে ঠাকুরকে না দিয়ে আমরা খাই না, তাই রান্না বান্না করে স্নান টান শেষ করে এখন ঠাকুরের জন্য তরমুজ কাটছি। এখন ঠাকুরকে পূজা দিয়ে নিজেরা খাবার খেয়ে তারপর ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে আমি টুকিটাকি কাজ সারবো। তো এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে, আর এখন আমরা যাচ্ছি শপিং করতে। যদি আস্তে আস্তে দেরি হয়ে যায় তাহলে আমরা আর বাসায় ফিরবো না, একদম সোজাসুজি চলে যাব বার্থডে পার্টিতে। সোনা পাখি, আন্টি ডাকছো? আচ্ছা আসো। তো আমাদের সাথে যেহেতু ভাবিও যাবে, তাই এখন ভাবির জন্য অপেক্ষা করছি। বাবা তুমি বসো, এই বসো। অঙ্কনে রাখে সুন্দর করে দাও, অঙ্কনে রাখে এসে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।